হাই ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো টেট ম্যান্ডেটরি কেস। শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর। টেট মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ। এটা প্রকাশ পেয়েছে বাংলা নিউজ দুনিয়াতে। তবে মূল ভিডিওটিতে আসার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। টেট ম্যান্ডেটরি কেস না, ত্রিপুরা রাজ্যে শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তির খবর এসেছে সুপ্রিম কোর্ট থেকে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করার মামলায় এক অন্তর্বর্তীকালীন নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে যে আপাতত শিক্ষকদের চাকরি বহাল থাকছে। এবং এই রায়টা, এটাও বলবো যে এই রায়টা কেন সমস্ত রাজ্যের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ রায় হতে চলেছে সেটাও নিয়ে আলোচনা করবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই রায়টি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়ে দেয়া হয়েছে, যা রাজ্যের হাজার হাজার শিক্ষকদের মুখে হাসি ফুটিয়েছে। মামলার প্রেক্ষাপট কি ছিল না, এই মামলাটি সূত্রপাত হয় যখন ত্রিপুরা সরকার রাজ্যে সমস্ত শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক করার নির্দেশ নেয় বা সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বহু শিক্ষক আদালতে যান। ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে 2001 সালের 3রা সেপ্টেম্বর থেকে 2011 সালের 29শে জুলাইয়ের মধ্যে নিযুক্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের মামলা দায়ের করে বা সুপ্রিম কোর্টের নির্দেশ কি বলছে না, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চে এই মামলার শুনানি হয়। গত 13ই অক্টোবর 2025-এ হওয়া মামলা শুনানির পর আদালত নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নির্দেশগুলি দিয়েছেন। কি দিয়েছেন না, আপাতত চাকরি বহাল। আদালত জানিয়েছে যে ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী যে সমস্ত শিক্ষকরা 2001 থেকে 2011 সালের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের আপাতত টেস্ট পাস করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। কার্যকরী পরিষেবা প্রদানের নির্দেশ কি? সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে যে এই শিক্ষকদের সমস্ত রকম সুযোগ সুবিধা এবং কার্যকরী পরিষেবা প্রদান করতে হবে। মামলার পরবর্তী শুনানি কি না, মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে 19শে নভেম্বর 2025 দুপুর 2টোয়। কেন এই মামলাটি গুরুত্বপূর্ণ না, এই রায়টি শুধুমাত্র ত্রিপুরা শিক্ষকদের জন্য নয়, সারা দেশের শিক্ষক সমাজের জন্য একটি আশার আলো নিয়ে এসেছে। এই রায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো এনসিটির 2001 সালের গাইডলাইন। আদালত মেনে নিয়েছে যে 2001 সাল থেকে 2011 সালের মধ্যে নিযুক্ত শিক্ষকরা এনসিটির 2001 সালের গাইডলাইন অনুযায়ী চাকরি পেয়েছেন, তাই পরবর্তীকালে চাকরি করা নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিভিউ পিটিশনের প্রভাব কি? সারা দেশে টেট বাধ্যতামূলক করা রায় নিয়ে একাধিক রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতিরা মনে করছেন যে সেই রিভিউ পিটিশনগুলির রায় এই মামলার উপরও প্রভাব ফেলতে পারে। শিক্ষকদের মানসিক স্বস্তি কি না, এই রায়ের ফলে হাজার হাজার শিক্ষক এবং তাদের পরিবার মানসিকভাবে স্বস্তি পেয়েছে। চাকরির অনিশ্চয়তা আপাতত তাদের দূর হওয়ায় তারা নিজেদের কাজে আরো বেশি মনোযোগ দিতে পারবেন। পরবর্তী পদক্ষেপ কিনা, সুপ্রিম কোর্ট এই মামলায় সমস্ত পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টদের কাউন্টার এভিডেভিট এবং তারপর রিজয়েন্ডার এভিডেভিট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানিতে উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত চূড়ান্ত রায় দেবে। আপাতত এই অন্তর্বর্তীকালীন রায়টি শিক্ষকদের জন্য বড়ই হয়। এখন দেখার বিষয় আগামী দিনে এই মামলার জল কোন দিকে গড়ায়। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।